পড়ুন। ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন। পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন। ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ি ওয়ারিং জ্বলে যাক। বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন। মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক। ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন। প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক। শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান। অতএব চোরেই আপনার প্রকৃত বন্ধু, এটাই কিন্তু প্রমাণিত। তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। 1, নদীর পাড়ের বাড়ি। 2, ব্রেক ছাড়া গাড়ি। 3, ঘর ছাড়া নারী। তিনটি জিনিস একবারেই আসে। 1, মাতা পিতা। 2, সৌন্দর্য। 3, যৌবন। তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে। 1, সুসন্তান। 2, ভালো কাজ। 3, পর উপকার। তিনটি জিনিস সম্মান নষ্ট করে। 1, চুরি। 2, চকলখুরি। 3, মিথ্যা। তিনটি জিনিস পেছনে রাখো। হিংসা, অভাব, সন্দেহ। তিনটি জিনিসকে সর্বদাই মনে রেখো। উপদেশ, উপকার, মৃত্যু। তিনটি জিনিসকে আয়ত্তে রেখো। নাম্বার 1, রাগ। নাম্বার 2, জিহ্বা। নাম্বার 3, মন। তিনটি জিনিস অভ্যাস করো। নাম্বার 1, সততা। নাম্বার 2, ভক্তি। নাম্বার 3, ভালোবাসা। তিনটি জিনিস থেকে দূরে থাকো। নাম্বার 1, মিথ্যা। নাম্বার 2, অহংকার। নাম্বার 3, অভিশাপ। তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো। নাম্বার 1, কলম। নাম্বার 2, কথা। নাম্বার 3, পদক্ষেপ। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলে তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কাঁদছো, তারপরও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি। তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল। উপরওয়ালা কখনো তোমার ক্ষতি চায় না। তিনি নিঃসন্দেহে একজন উত্তম পরিকল্পনাকারী। সবচেয়ে বড় অন্ধ তো সেই যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত সেই যে নিজেকে সর্বদাই নির্ভুল মনে করে। অন্যের আচরণের জন্যে নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট হতে দেওয়া উচিত নয়। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না, কিন্তু ভালোবাসার মানুষেরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। কখনো কখনো মাত্রা অতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণ। সৎ পথে কাটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। সারা জীবনের সমস্যা থাকে, কেউ ঘাবড়ায় কেউ ঘাবড়ায় না। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুই শেখে না তার দুঃখ চিরকাল। নারীরা যদি ঘরে ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে রাখতে পারে তবে সেই সংসারে শান্তি ফিরে আসবে। কারণ পুরুষদের বাইরে দায়িত্ব নিতে হয়। পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয়। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতায় দরজা করা নাড়ে। অভিজ্ঞতার পাহাড় জাপ যত, জীবন যুদ্ধে সে ততই দক্ষ। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনও ভুলতে পারবে না। মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ, দুটো অভিজ্ঞতায় আপনাকে পরিপক্ক করে তুলবে। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সেই যে তোমার ভালোবাসাকে বোঝেনি। মেয়েরা গোপনে ছেলেদের কাছ থেকে কি জিনিস চায় জানেন? যেটা চায় সেটা হলো, সে চায় ছেলেটা তাকে পৃথিবীর সব থেকে বেশি গুরুত্ব দিক, এমনকি তার পরিবারের থেকেও। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা হয় না। সারাদিন অনলাইনে থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা, তাহলে বুঝে নেবেন আপনার আসলে কেউ নেই। কোনো কিছুই অতিরিক্ত ভালো না, সেটা ভালোবাসাই হোক, হোক সেটা বন্ধুত্ব। যেটাই অতিরিক্ত দেখাবেন সেটাই আগে ঠকা। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। চোখের জল সেই ঝরায় যে একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে। সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যাবে না, এইটুকু থেকে থাকে। তবেই কাউকে কথা দিন। কথা দিয়ে কথা রাখার জন্য ভবিষ্যৎ বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হয়। কিছু মানুষকে অতিরিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন দুদিনের পরিচয়ের মানুষগুলোকে দ্রুত আপন করে ফেলবে। মানুষ পাখির মতো কাছে আসবে, কিছুটা সময় থাকবে, তারপর হঠাৎ একদিন উড়ে চলে যায়। মানুষটি যখন নীরব পাথর হয়ে যায় তখনই কিন্তু একা হয়ে যায় না, সবার সাথেই থাকে, কেউ টের পায় না তার চুপ হয়ে যাওয়াটা। সবার সাথে মিশে থাকে, তার নিজের সমস্যাটুকু সে নিজেই ডিল করে। এক সময় এসব অভ্যাসে পরিণত হয়ে যায়। এরপর মেন্টাল সাপোর্টের জন্যে আর কাউকে প্রয়োজনে হয় না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্যে। যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার হাসি কেনে, সেই মানুষটার নাম হলো বাবা। যদি সব কিছুই পাওয়া যেত তাহলে জীবনের রং বলে কিছুই থাকতো না। কিছু না পাওয়া কিছু কষ্টগুলো জীবনের পরিপূর্ণতা দেয়। জীবনের সব কিছু পেলে জীবন হয়তো মূল্যহীন হয়ে যেত। থাক না কিছু কষ্ট, এই তো আছি বেশ। নিজের বাড়ি ভাঙ্গা কিংবা ভালো যেমনই হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজার রাজপ্রাসাদেও পাওয়া যায় না। নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয়, উল্টে রাগ দেখায়। সব মেনে নেওয়ার পরেও প্রতিনিয়ত ঠকে যাচ্ছি, তাও কোনো অভিযোগ নেই। শুধু বিশ্বাস করি যে যে যেমন করবে তার সাথেও ঠিক তেমনি হবে। ভালোবাসা প্রকাশ করতে নেই, যে প্রেম যত গোপন সে প্রেম ততই গভীর। কিছু মানুষও জীবনে বারবার আসে না, তাই আগলে রাখতে হয়। মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে। জন্মালে কেউ মানুষ হয় না, আবার ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না। মনুষ্যত্ব বোধ সব মানুষের মধ্যেই থাকে না। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে, নিজের সুখ কুড়িয়ে নিয়ে চলে যায়। জীবনের সুখী চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। একদিন এক ডাক্তার ক্ষুধার্ত এক ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে। সেই সময় সেই বাচ্চাটি ডাক্তারটিকে বলল, আপনি আমাকে এমন কোনো ওষুধ দিতে পারবেন যেটা খেলে আমার আর কোনো দিনেও ক্ষুধা পাবে না। এই কথা শোনার পর ডাক্তার তার চোখের জল আটকাতে পারেন। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোঁকায়। কবরস্থানের দিকে তাকালে মনে হয় জীবনের সব আয়োজনেই মিথ্যা।
জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে, আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে। মানুষের এই পৃথিবীতে আমাদের মানুষ হওয়াই হলো না। খালি পকেট যেমন পৃথিবী চিনিয়ে দেয়, তেমনি খারাপ সময় মানুষে চিনিয়ে দেয়। মানুষ যখন অপরাধ করে তখন ডাইনে বামে আগে পিছনে সব দিকে তাকায়, শুধু উপরের দিকটাই দেখতে ভুলে যায়। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না। এক ব্যক্তির ট্রেন ছাড়তে 3 ঘন্টা দেরি হবে জেনে ওয়েটিং রুমে বসতে গেল। ওয়েটিং রুমে ঢুকে তার চোখে পড়ল রুমের লাইটটি নষ্ট। তাই সে ছোট্ট একটি বাল্ব কিনে লাগালো। তারপর খেয়াল করলো রুমে অনেক মাকড়সার জাল। তারপর খেয়াল করলো রুমে অনেক মাকড়সার জাল। তাই সে একটা বড় ঝাড়ু কিনে রুমটি পরিষ্কার করলো। তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা। তখন সে রুমটা ঝাড়ু দিল। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি একটা আরামদায়ক নয়। তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনলো। এখন সে রুমটি সাজানোর জন্যে কিছু জিনিস কিনে রুমটি সাজালো, যার কারণে সে অনেক ক্লান্ত হয়ে গেল। এবং সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে, সেই মুহূর্তে হঠাৎ করে ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্যে যেতে লাগলো। আমি জানি আপনারা ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই, কিন্তু আপনি কি জানেন এই লোকটি কে? এই লোকটি আর কেউ নয়, আপনি আমি। অবাক হলো এটাই সত্যি, আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্যে, আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম, যেখানে আমরা মাত্র কয়েক ঘন্টা বা মিনিট থাকব। অথচ আমরা এই দুনিয়ার জীবনকে এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ায় সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চলে যেতে হবে। চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না, হয়ে যায়। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন। প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় মগ্ন থাকা লাগে। ক্যারিয়ারে সময় দাও, এখন সম্পর্কের কোনো ভরসা নেই। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবে, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। তুমিও খুব বদলে গেছো, আমিও নেই আগের মতো। যত্নে থাকা ভালোবাসা অযত্নে আজ নিয়মিত। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ উনি। বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায়, কথাটা সত্যি নয়। কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না। বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত। হতাশা তোমাকে কিছুই দেবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দিবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শিখো। 10 জন মূর্খ মানুষের কাছে
মিথ্যা সুনাম শোনাচ্ছে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয়। গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যে তোমাকে ছোট করে। একটা মেয়ের শরীরকে একটা ছেলে ততক্ষণে ভালো লাগে যতক্ষণ তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না। তাই মেয়েদের বলছি সাবধান। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতায় দিন পার করছে, তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞাসা করলে কত সুন্দরভাবে অপকটে বলে দেয় ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। হাত ধরলে সারা জীবনের জন্যই ধরো প্রিয়। রাস্তা পার হওয়ার জন্য তো অপরিচিত মানুষগুলো নিজেদের হাত বাড়িয়ে দেয়। তুমিও যদি সেই তাদেরই মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে, তবে প্রিয় আর অপ্রিয়র মধ্যে তফাৎ রইল কই বলো? ছেড়ে গিয়ে নয়, বরং থেকে গিয়ে দেখিয়ে দিও ভালোবাসাটা ঠুকনো কিংবা মিথ্যা নয়। যে সময়ের সাথে তা কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে কি বাহবা দেবে?